রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। অধিভূত, অধিদৈব, অধিযোগ্য এই তিনটি অলৌকিক কেন? অধিভূত অর্থাৎ সমগ্র পঞ্চভৌতিক জগৎ তত্ত্বত ভগবানের স্বরূপ হওয়ায় তা অমৃতম চৈব মৃত্যুশ্চ, অমৃত এবং মৃত্যু অর্থাৎ সৎ ও অসৎ আমি। ভগবান অর্জুনকে যে বিরাট রূপ দেখিয়েছিলেন সেটিও দিব্য অর্থাৎ অলৌকিক। সেই দিব্য বিরাট রূপ ভগবান তার দিব্য দেহের এক অংশে দেখিয়েছিলেন। তাই ভগবানেরই বিশাল রূপ হওয়ায় এই পঞ্চভৌতিক জগৎও অলৌকিক। ভগবান জগতে তার বিভূতিগুলিকেও মম দিব্যানাং বিভূতিনাম, কিন্তু জীবেরা নিজ নিজ অজ্ঞানবশত এই জগৎকে লৌকিক বলে, তাই অজ্ঞান দূর হলে জড়ত্ব আর থাকে না, চিন্ময় তত্ত্বই শুধু থাকে। অধিদৈব অর্থাৎ ব্রহ্মা আদি সকল দেবতাই হল অলৌকিক। অধিযোগ্য অর্থাৎ অন্তর্যামী ভগবান সকলের হৃদয়ে অধিষ্ঠান করেও নির্লিপ্ত হওয়ায় ভগবান সাধিভূতাধিদৈবম মাম সাধিযজ্ঞম পদটিতে তাকে অধিভূত, অধিদৈব, অধিযোগ্য সহ জানার কথা বলেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে পরমাত্মা সহ হওয়ায় এই তিনটি অলৌকিক, না হলে এগুলি লৌকিকই। ভগবানের সঙ্গে যতক্ষণ সম্পর্ক না হয় ততক্ষণ সব লৌকিকই থাকে। ভগবানের সঙ্গে সম্পর্ক হলে তখন সব অলৌকিক জ্ঞান হয়। তাই নিজেও প্রচেষ্টার প্রাধান্য হলে কর্মযোগ ও জ্ঞানযোগ হলো লৌকিক নিষ্ঠা, আর ভগবানের স্মরণ মুখ্য হওয়ায় ভক্তিযোগ হলো অলৌকিক নিষ্ঠা। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ।